নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য জ্যোতিষের এমন বিশেষ কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো একজন ধনু রাশির জাতক বা জাতিকাকে অনেকটাই তাদের জীবনে পরিবর্তন বা উন্নতি আনতে পারে, জীবনে সর্বক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। এমনই কিছু সাইকোলজিক্যাল টিপস যেগুলো একজন ধনু রাশির জাতক বা জাতিকা তাদের জীবনযাপন বা লাইফস্টাইলের মধ্যে কিছুটা হলেও অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু জীবনে অনেক ক্ষেত্রেই ধনু চূড়ান্ত সফলতা আনতে পারে। তাই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ধনুরাশিকে নিয়ে যেহেতু আজকে আলোচনা করব, ধনুরাশি মহা রাশিচক্রের নবম রাশি। ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, ধনুরাশি একটি দাত্তক স্বভাবের রাশি এবং ধনুরাশির অধিপতি গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ধনুরাশি যেহেতু মহারাশির নবম রাশি এবং দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি, তাই ধনুরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা জ্ঞানের প্রভাব দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে এদের মধ্যে একটা সিস্টেমেটিক এবং এদের মধ্যে একটা কনফিডেন্স ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা নিজেদের লক্ষ্যের প্রতি প্রচণ্ড চূড়ান্ত অ্যাক্টিভ হয়ে থাকে। সেটা ধনুর যে প্রতীক চিহ্ন, অর্থাৎ একটি ব্যক্তি তীরধনুক নিয়ে কোনো একটি লক্ষ্যের দিকে ছুটে চলেছে একটা ঘোড়ার মতো দ্রুত গতিতে। এটা ধনুরাশির চরিত্রের মধ্যে। ধনু কিন্তু যে কোনো লক্ষ্য বা যে কোনো কিছুর পেছনে কিন্তু খুব দ্রুত ছুটতে চেষ্টা করে বা ছুটে চলে। তবে ধনু যতটাই জ্ঞানী হোক না কেন, যতটাই ধনুর মধ্যে একটা গঠনমূলক বা একটা সিস্টেমেটিক জীবন থাকুক না কেন, ধনু কিন্তু কিছু ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু আত্মমর্যাদা বা আত্মসম্মান বোধ যেটা বলা যেতে পারে, সেটা কিন্তু ধনুর মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা ইগো প্রবলেম সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় এই ইগো প্রবলেম ধনুকে অনেক ক্ষেত্রে কিন্তু অসফলতা এনে দেয়। যেখানে কোনো একটি মানুষ কোনো একটি কারণে কিছুটা নিজেকে নিচু করে যে কোনো কাজ হাসিল করে নিচ্ছে, ধনু কিন্তু সেখানে তার ইগোকে বজায় রাখতে গিয়ে অনেক সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়। ধনু তার জীবনে যদি একটুখানি নিজের ইগোকে পরিবর্তন করে কিছুটা হলেও ইগো বা একটা সেলফ রেসপেক্ট, সেটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, কিন্তু বিশেষ কিছু জায়গায় ধনু যদি কিছুটা নিজেকে নত করতে পারে, তাহলে কিন্তু ধনু অনেক সুযোগ কিন্তু ধনু জীবনে পায় এবং অনেক তাড়াতাড়ি কিন্তু সফলতা আসতে পারে। ধনুরাশির ব্যক্তিদের মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ দিয়ে কিন্তু খুব একটা এরা কিন্তু শান্তি বা খুব একটা কিন্তু এরা নিশ্চিন্ত হতে দেখতে পাওয়া যায় না। তাই ধনু নিজে একাই অনেক কিছু করতে চায়, জীবনে অনেক কাজ দেখা যায় যে একজন ধনুরাশির ব্যক্তি তিনি একা এতগুলো কাজ করতে চায় যে অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটি কাজ নিজের দায়িত্ব করার জন্যে ভণ্ডুল হয়ে যায়। অবশেষে কিন্তু কোনো কাজ তার সঠিকভাবে সম্পূর্ণ হয় না। এর জন্যে ধনু কিন্তু অনেক সময় অনেক সমস্যায় পড়ে যায়। তাই ধনুরাশির জাতক বা জাতিকাদেরকে কিছুটা হলেও অপরের প্রতি ডিপেন্ড যদি একটু হতে পারে, নিজের যেই কাজগুলো সেগুলো বিভিন্নভাবে বিভক্ত করে দিতে পারে, তাহলে কিন্তু ধনু তাদের মেন্টালিটি বা তাদের মস্তিষ্ক অনেক কন্ট্রোল হতে দেখতে পাওয়া যায় এবং তারা কিন্তু যে কোনো কাজ খুব দ্রুততার সাথে কমপ্লিট করতে পারে এবং একসাথে বহু কাজ করার জন্যে ধনু কিন্তু দেখা যায় যে কোনো কাজে ঠিকমতো মাথা বা ফোকাস দিতে পারে না, যার জন্য সেই প্রবলেমটা হয়। সেই প্রবলেমটা থেকে কিন্তু ধনু বেরিয়ে আসতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটি বিশেষ বিষয় যেটা দেখতে পাওয়া যায়, ধনুর মধ্যে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, অত্যন্ত পরিমাণে ধনু সিস্টেমেটিক হয়ে থাকে। ধনুর মধ্যে একটা নিরস বা একটা যেটাকে বলা যায় যে একটা স্ট্রিক, একটা স্পষ্টবাদী একটা চিন্তা ভাবনা থাকে। তাই ধনু কিন্তু অত্যন্ত স্পষ্টবাদী এবং অত্যন্ত স্ট্রিক্ট, অত্যন্ত যেটাকে বলা যায় যে একটা কঠোর মেন্টালিটি ধনুর মধ্যে থাকে। এই কঠোর মেন্টালিটি এবং এই স্পষ্টবাদী এটা তাদের কর্মজীবন, তাদের ব্যবসা এবং তাদের অন্যান্য জীবনের সফলতা এনে দিলেও ধনুর যেখানে সব সম্পর্ক অর্থাৎ বিবাহিত জীবন বা লাভ রিলেশন, এখানে কিন্তু ধনু প্রায় ক্ষেত্রেই
সমস্যা পড়ে যায়, কেননা বিবাহিত জীবন বা লাভ রিলেশন এখানে কিন্তু একটা সফট মাইন্ড তৈরি হতে হয়। এই জায়গাটায় কিন্তু ধনু অনেক ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে আঘাত তৈরি আসে। তাই ধনুকে কিছুটা হলেও বিবাহিত জীবন বা প্রেম রিলেশনের মধ্যে যদি নমনীয়তা আনতে পারে, কিছুটা ধনু যদি একটু ক্ষমাশীল হতে পারে, তাহলে কিন্তু ধনু প্রেম এবং বিবাহিত জীবনে সফলতা এবং বিবাহিত জীবন সুখের হতে দেখতে পাওয়া যায় এবং সুখের হয়ে উঠতে দেখতে পাওয়া যায়। একটা বিবাহিত জীবন বা একটা লাভ লাইফ এটা কিন্তু একটা জীবনের পার্ট। এখানে যদি সুখ না আসে, জীবনে অনেক কাজ বা অনেক কিছুর ক্ষেত্রে ফোকাস আনতে সমস্যা হয়। তাই লাভ লাইফ এবং বিবাহিত জীবনকে ভালো করার জন্য ধনু যদি নিজেকে একটুখানি নমনীয়, একটুখানি ক্ষমাশীল হতে পারে, তাহলে কিন্তু অনেকটাই উন্নতি জীবনে করতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা অত্যন্ত আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী হয় এবং ঈশ্বরকে এরা বিশ্বাস করে। তাই অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটু বয়স হয়ে গেলে তারা কিন্তু টোটালি স্পিরিচুয়াল এবং ধর্মকর্মের মধ্যে চলে যায় এবং তারা পরিবারের যে দায় দায়িত্ব থেকে, হয়তো তাদের সামর্থ্য আছে, তখন তারা সেই দায় দায়িত্ব থেকে বেরিয়ে আসতে চায়। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে ধনুরাশির ব্যক্তিরা কিন্তু অনেক সমস্যায় ভোগে। তাদের সন্তান বা তাদের পরিবারের এই দায় দায়িত্ব বা তার দায়িত্বগুলো নিজের হাত থেকে ছেড়ে দেওয়ার জন্য ধনু কিন্তু বৃদ্ধ বয়সে অনেকটা অবহেলার শিকার হয়। এই জন্যে ধনুরাশির ব্যক্তিদেরকে যতদিন শারীরিক সামর্থ্য আছে, ততক্ষণ কিন্তু সংসারের দায়িত্ব যদি নিজে হাতে রাখতে পারে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ধনুর বৃদ্ধ বয়সে যে সমস্যাটা হয় সেখান থেকে বেরিয়ে আসতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটি ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাওয়া যায়। এটি ধনুরাশির অপর ব্যক্তিদেরকে প্রচন্ড ভালো পরামর্শ দিতে পারে। ধনুর মধ্যে পরামর্শ দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। তাই ধনুরাশির ব্যক্তিরা কিন্তু টিচিং প্রফেশনাল বা যে কোনো বলা যেতে পারে কনসালটেন্সি প্রফেশনাল, সেটি জ্যোতিষ হতে পারে, ওকালতি হতে পারে, বা যে কোনো মোটিভেশনাল লাইনে ধনু কিন্তু খুব সাকসেস হতে পারে। কিন্তু ধনু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে নিজেরা ডিসিশন ছেলে মিস্টেক হয়। তার কারণ হচ্ছে এটি একটি দাত্তক স্বভাবের রাশি, এরা প্রচন্ড দনমনো হয়ে যায়। তাই জীবনে চূড়ান্ত যে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধনু কিন্তু অনেক সময় কনফিউজে পড়ে যায়। তাই ধনুরাশির ব্যক্তিদেরকে যখনই কোনো চূড়ান্ত ডিসিশন বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি তাদের সমস্যা বা সিদ্ধান্ত গ্রহণ করতে যদি তারা ফিকাল মাইন্ড বা দেখা যাচ্ছে দনুমনু হয়ে পড়ছে, তখন কিন্তু ধনুকে কিছুটা হলেও তাদের ইগোকে ডমিনেট নামিয়ে রেখে তারা কিন্তু পরিবারের ব্যক্তি বা প্রিয় বন্ধু বা তা কিছুটা হলেও এই বিষয়ের মধ্যে যার জ্ঞান আছে তার কাছে যদি একটু নত হয়ে যদি তার কাছ থেকে জ্ঞান নিতে পারে, তাহলে কিন্তু ধনু সেই কাজটি করে সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। এই একটি জিনিস ধনুকে কিন্তু যদি বিশেষ করে বদলাতে পারে, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে ধনু কিন্তু উন্নতি করতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকাদের বিজনেস খুব ভালো হয়ে থাকে, বিজনেসে মাথা খুব ভালো কাজ করে। তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু ধনু মাথা গরম করে ফেলে, একটা ইগো প্রবলেম তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক সময় এদের বিপর্যয় আসে। তাই কর্মক্ষেত্র বা বিজনেসের ক্ষেত্রে ধনু যদি একটু মাথা ঠান্ডা করে চলতে পারে, একটুখানি নিজেকে যদি সংযত রাখতে পারে এবং যে কোনো ডিসিশন চটজলদি নেওয়ার থেকে সেটা কিন্তু স্লো বা একটুখানি সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে বিজনেস কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে ধনু অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যা আসে, সেটা হচ্ছে ধনু প্রচন্ড পরিমাণে সেলফ রেসপেক্ট বা নিজেকে কিন্তু অত্যন্ত জ্ঞানী বা অত্যন্ত বিচক্ষণ বলে মনে করে। অনেক সময় দেখা যায় তার এই জ্ঞান বা বিচক্ষণের কারণে তার সাথে যারা অফিস কলিগ বা তাদের বস বা তার সহকর্মী বা তার সাথে যিনি কাজ করছেন তারা কিন্তু হিংসা করে। আর হিংসার কারণে কিন্তু অনেক সময় ধনু কর্ম পরিবেশে অনেক জটিল পরিস্থিতির মধ্যেও পড়ে যায়। তাই ধনুরাশির ব্যক্তিদেরকে তাদের জ্ঞান, তাদের ইগো এটা যদি একটুখানি নিয়ন্ত্রণ করতে পারে এবং একটুখানি যদি যে জ্ঞান বা তার যে আত্মমর্যাদা বোধ বা নিজের মধ্যে যেই কনফিডেন্স সেটা যদি একটু লুকিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু তাদের কর্মজীবনে যে সমস্যাটা সেখান থেকে কিন্তু অনেক বেটার লাইফে আসতে পারে। ধনুরাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস, প্রেম বা ভালোবাসার মধ্যে
ধনুরাশির ব্যক্তিদের একটা অন্যরকম সমস্যা তৈরি হয়। ধনু প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রচণ্ড চুজি হয়ে যায়, এবং এই চুজি হওয়ার জন্য তারা কিন্তু প্রেম ভালোবাসা করলেও সেখানে কিন্তু পার্টনারের বিভিন্ন রকম দোষ, বিভিন্ন রকম ভুলগুলোকে বারবার তুলে ধরার চেষ্টা করে। এবং তার সাথে সাথে ধনুর মধ্যে কিন্তু একটা স্ট্রিক বা একটা কঠোর মেন্টালিটি দেখতে পাওয়া যায়, যার জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে ধনু অনেক ক্ষেত্রেই বিপর্যয় বা সমস্যা আসে। তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে ধনু যদি তাদের এই মনোভাবকে একটু পরিবর্তন করতে পারে, তাহলে কিন্তু লাভ বা ভালোবাসার ক্ষেত্রেও সফলতা আসতে দেখতে পাওয়া যায়। ধনুরাশির ব্যক্তিদের বিবাহিত জীবনে ধনুরাশির ব্যক্তিরা যেমন হাজবেন্ড বা ওয়াইফ চান, তার থেকে কিন্তু ভিন্ন ধরনের তাদের হাজবেন্ড ওয়াইফ সাধারণত হতে দেখতে পাওয়া যায়। কেননা ধনুরাশির অপোজিট অর্থাৎ সপ্তম রাশি, সেটি হচ্ছে মিথুন রাশির ঘর। মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি এবং ধনুরাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। তাদের যিনি লাইফ পার্টনার হন, বুধের যে গুণাবলী অর্থাৎ একটুখানি চটপটে স্বভাবের, একটুখানি ঘুনসুটি, অতিরিক্ত খোলামেলা, ইয়ার্কি ঠাট্টা, এটা ধনুরাশির হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। ধনু যেহেতু একটুখানি সেলফ ডিপেন্ড, একটুখানি তাদের মধ্যে কিন্তু একটা জ্ঞান বা একটা অহংকার ব্যাপার কাজ করে, তাই অনেক সময় দেখা যায় এই কারণে তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। তাদের হাজবেন্ড ওয়াইফরা অনেকটা খোলামেলা জীবন কাটাতে চায়, অনেকটা হাসি ঠাট্টা এবং মজার মধ্যে চালাতে চায় এবং তারা জীবনটা উপভোগ করতে চায়। ধনু অত্যন্ত পরিমাণে একটা বাঁধন বা গঠনের মধ্যে দিয়ে বিবাহিত জীবন কাটাতে চায়। এর জন্য অনেক সময় দেখা যায় তাদের বিবাহিত জীবনের কিছুদিন পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব, একটা ঝামেলা, অশান্তি তৈরি হয়। তবে ধনুরাশিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু সাধারণত কিন্তু বুধ প্রভাবিত এই রাশি হওয়ার জন্য তাদের মধ্যে অনেক বুদ্ধিমত্তা, অনেক কিন্তু তাদের মধ্যে বলা যেতে পারে যে সিক্স সেন্স বা তারা কিন্তু অনেকটা ইন্টেলিজেন্ট হয়। তাই ধনু তারা যদি বিবাহিত জীবনে তাদের হাজবেন্ড বা ওয়াইফের সাথে যদি ফ্রি মাইন্ড হতে পারে, একটুখানি যদি তারাও যদি একটু সোশ্যাল হতে পারে, বা অনেক সময় দেখা যেতে পারে তাদের জীবন সঙ্গিনীর ছোটোখাটো যেই তাদের ভালো লাগাগুলোকে তারা যদি গাইড না করার চেষ্টা করে, অর্থাৎ ছোটোখাটো যেই শখ বা ছোটোখাটো যেই চিন্তাভাবনা সেগুলোর মধ্যে যদি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে কিন্তু বিবাহিত জীবন অনেক ভালো তারা কাটাতে পারে। তবে ধনুরাশির ব্যক্তিদের একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, তারা কিন্তু পরিবার বা পারিবারিক বিষয়কে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে এবং এর জন্যে অনেক সময় দেখা যায় যে ধনুরাশির অনেক বন্ধু বান্ধব বা ধনুরাশির সাথে যারা চলাফেরা করে, তারা অনেক সময় ধনুকে একটু সেলফিশ মনে করে। ধনুকে একটুখানি দেখা যায় যে অনেক ক্ষেত্রে বলা যায় যে এরা কিছুটা হলেও পরিবারকে বেশি ভালোবাসে, বন্ধু বান্ধবকে ইউজ করে। এই জায়গা থেকে ধনুরাশি যখন কিছুটা হলেও পরিবারের সাথে সাথে বন্ধু বান্ধব, তাদের যে পার্সোনাল যেই জগৎ বা লাইফে, সেখানে যদি একটু সময় দিতে পারে, তাহলে কিন্তু তাদের মাইন্ড হ্যাপি থাকতে পারে। আর একটা মাইন্ড হ্যাপি এবং একটা ভালো একটা জগৎ বা একটা ভালো আড্ডা বা একটা ভালো বিনোদন বা উপভোগের জায়গা যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ধনুর কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে মনোযোগ খুব ভালো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা জিনিস সেটা সব থেকে ভালো করতে পারে, তারা যদি একটুখানি ঘোরাফেরা করতে পারে, মাঝে মধ্যে ভ্রমণ করতে পারে, তাহলে কিন্তু তাদের বুদ্ধি, তাদের মাথা খুব ভালো কাজ করে। ওভারঅল দিক থেকে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের মধ্যে অনেক ভালো গুণ আছে, অনেক ভালো দিক আছে, তার মধ্যে বেছে বেছে কিছু খারাপ দিকগুলোকে নিয়ে আলোচনা করলাম। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশি ব্যক্তিদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আর ধনুরাশির ব্যক্তিরা যদি এই সমস্যাগুলো বা এই লাইনগুলো, যার যেই দিক ধনুরাশির ব্যক্তিদের মধ্যে এই সমস্যাগুলো একটু বেশি পরিমাণে আছে, তারা যদি একটু নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু জীবনে অনেকটাই তারা খোলামেলা জীবন কাটাতে পারে। এবং ধনুরাশির ক্ষেত্রে একটা জিনিস যেটা সব থেকে বেশি পরিবর্তন করার দরকার, সেটা হচ্ছে নিজে একা হাতে একাধিক কাজ করা এবং অপরের প্রতি ডিপেন্ড না হওয়া। এই জায়গা থেকে যদি ধনু একটুখানি যদি অপরকে বিশ্বাস করতে বা অপরের উপর ভরসা তৈরি করতে পারে, তাহলে কিন্তু যে কোনো কাজ তিনি কিন্তু খুব ইজির সাথে করতে পারে। এবং তাদের যে কর্মের যে চাপ, অনেক চাপ নেওয়ার যে সমস্যার জন্য, সেখান থেকে যাদের মাইন্ড বা তাদের মাথার মধ্যে অনেক চাপ পড়ার জন্য যে মাইন্ড
যে একটা জিনিস বলা হয় না যে অতিরিক্ত চাপ নিলে আমাদের অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে চাপ তৈরি হয় সেই চাপটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় এবং তারা অনেক ফ্রি মাইন্ডেড হতে পারে এবং তারা কিন্তু তাদের পার্সোনাল জীবন অর্থাৎ বিবাহিত জীবন, লাভ লাইফ সেখানে কিন্তু অনেক এনজয় করতে পারে। অতিরিক্ত চাপ, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভাবনার জন্য অনেক সময় দেখা যায় ধনুরাশির ব্যক্তিরা জীবনে উপভোগ বা বিবাহিত জীবন বা বলা যেতে পারে লাভ লাইফে বা বন্ধু বান্ধবের সাথে তারা কিন্তু খুব একটা খোলামেলা মিশতে পারে না। তার আরেকটি কারণ হচ্ছে ধনুর অত্যন্ত ইগো, অত্যন্ত সেলফ ব্যাপারটা, এটাও কিন্তু একটা বাজে হ্যাবিট করে। এই জায়গাগুলোকে ধনু কিছু কিছু জায়গাগুলো একটু পরিবর্তন করতে পারে, তাহলে কিন্তু অনেকটা উন্নতি করতে পারে। ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা কিছুটা হলেও তারা কিন্তু দেখা যায় যে সেভিংস করতে চায় এবং তারা যেই অর্থ উপার্জন করে তারা কিন্তু ছোটবেলা থেকেই তাদের চিন্তা ভাবনা থাকে তারা যদি 10 টাকা ইনকাম করে তার মধ্যে কিন্তু তারা 8 টাকাই বা 6 টাকা জমাতে চেষ্টা করে। এই যে একটা ইনকাম সাথে সাথে তাদের যে একটা জমানোর মানসিকতা, একটা অ্যাসেট তৈরি করার মানসিকতা, এটা ধনুকে অনেক ক্ষেত্রে খুব অল্প বয়স থেকে কর্মজীবনে নিয়ে আসে। কিন্তু এই অতিরিক্ত পরিমাণে অর্থ সেভিংস করার মানসিকতা অনেক সময় কিন্তু ধনুর লাইফস্টাইলে কিন্তু অনেক প্রবলেম আসে। অনেক সময় তাদের সন্তানরা, তাদের হাজব্যান্ড ওয়াইফরা ধনুকে বা বন্ধু বান্ধবরা কিপটা বা কিপন বলে কিন্তু আখ্যা দেয়। এখান থেকেও কিন্তু ধনুর অনেক সমস্যা আসে। তাই তাদের ধনুকে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের ইনকামের তুলনায় যদি তারা 10% সঞ্চয়ের চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু তাদের সঞ্চয়টা ভালো হয় এবং তাদের সংসার খুব স্মুথলি চলে। আর এই যে একটা অতিরিক্ত অর্থ সেভিংস করা বা অর্থ সঞ্চয় হচ্ছে না, এই চিন্তা ভাবনা ধনুকে কিন্তু মানসিক দিক থেকে অনেক ডিপ্রেশনও তৈরি করে। তাই কোনো মানুষ এমন নেই যে তার ইনকামের 50% তিনি জমাতে পারেন। চেষ্টা করেন প্রত্যেকটা মানুষই তার ইনকামের 5 থেকে 10% জমাতে পারে। আর এই মেন্টালিটিটা যদি ধনু একটু তৈরি করতে পারে তাহলে কিন্তু ধনু জীবনে অর্থনৈতিক উন্নতি করতে পারে। এবং ধনুরাশির ব্যক্তিদের ওভারঅল দিক থেকে কি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করলাম, তবে ছোটোখাটো রেমেডি ধনু যদি অ্যাপ্লাই করতে পারে জীবনে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারে। ধনুরাশির ব্যক্তিরা যদি হনুমান চালিসা পাঠ করতে পারে বা হনুমানজির পূজা অর্চনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি আসে। ধনুরাশির ব্যক্তিরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে গণেশজির পূজা অর্চনা এবং গণেশ মন্ত্র বা গণেশজির যেই বলা হয় যে গণেশের যে মন্ত্র সেটা পাঠ করতে পারে এবং গণেশকে কিছু সিস্টেমের মাধ্যমে পুজো দিতে হয়। গণেশকে মোদক বা কদমা দিয়ে পুজো দিতে হয় এবং গণেশকে প্রত্যেক আপনি বুধবার দিন যদি পুজো দিতে পারেন বা আপনি যদি বৃহস্পতিবারও দিতে পারেন, বিশেষ করে বুধবার যদি আপনি পুজো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুধবার অর্থাৎ নিয়ম নিষ্ঠা করে আপনি যদি পুজো দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। সপ্তাহের 5 দিন পরিবারের ব্যক্তিরা দিল, বুধবার দিন আপনি দিলেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যায়। আপনার কর্মস্থলে, আপনার ব্যবসায়িক স্থলে, আপনার এডুকেশনের জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনি যদি ওম অর্থাৎ ওম চিহ্নটি যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও শুভ ফল দেখতে পাওয়া যায়। স্বস্তিক চিহ্ন সেটি কিন্তু আপনার জন্য সব থেকে শুভ চিহ্ন। স্বস্তিক যদি ধনুরাশির জাতক বা জাতিকারা ব্যবহার করতে পারে, স্বস্তিক চিহ্ন সিম্বল পাওয়া যায়, তারা যদি গাড়িতে বা কর্মস্থলে বা ব্যবসায় এই সমস্ত জায়গায় স্বস্তিক চিহ্ন যদি ব্যবহার করতে পারে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। ধনুরাশির ব্যক্তিদের জন্য কিন্তু হলুদ এবং হালকা বলা যেতে পারে গোলাপি বা হালকা লাল, এই কালারগুলো কিন্তু খুব শুভ কালার হতে দেখতে পাওয়া যায়। এই কালারগুলো কিন্তু ধনু ব্যবহার করলে জীবনে অনেক উন্নতি করতে পারে। ধনুর জন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ জায়গায় কখনোই কিন্তু ব্লু কালারটি অ্যাভয়েড যত করতে পারবেন তত কিন্তু ধনু জীবনে উন্নতি করতে পারেন। সাদা ধনুর জন্য যথেষ্ট শুভ কালার, তবে সাদা ধনুরাশির জাতক বা জাতিকারা বিশেষ করে প্রেম ভালোবাসা বা কোনো রকম যেখানে ভালোবাসার সম্পর্ক বা ভালোবাসার জায়গাতে রয়েছে সেখানে সাদা কালারটা যদি ইউজ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে ধনুর যেই সমস্যাগুলো সেগুলো থেকে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যায়। ওভারঅল দিক থেকে ধনুকে নিয়ে আলোচনা করলাম, অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।